আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। বর্তমান চলমান সংঘাত, বিশেষ করে ইসলামী রাজনীতির মধ্যে চলমান সংঘাতটা মানুষকে আশার আলোর চেয়ে হতাশায় বেশি আঁকড়ে ধরেছে। বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দুই দলের কর্মী সমর্থক, দায়িত্বশীল পর্যায়ের লোক থেকে যেভাবে আলাপ আলোচনা হচ্ছে, এগুলো দেখে আমজনতা বা সাধারণ নাগরিক যারা ইসলামী রাজনীতির প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ বা এদেশে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠিত হোক, এদেশে ইসলামী রাজনীতির উত্থান হোক, তা কখনোই কামনা করবে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলাদেশে সেকুলার রাজনীতি ঠিক আছে, ইসলামী সংগঠন যারা করেন ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত। এটা বললে অনেকে আবার অন্যভাবে নিতে পারে, কিন্তু দেখেন সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বামপন্থী যে সংগঠনগুলো আছে তাদের মধ্যেও বিরোধিতা আছে, তাদের মধ্যেও একে অপরের মতের অমিল আছে, তাদের মধ্যে রাজনৈতিক বিভাজন আছে। কিন্তু কাউকে বিকৃত করে প্রকাশ করা, কারো বক্তব্য কাটছাট করে প্রচার করা, কিংবা কাউকে হ্যায় প্রতিপূর্ণ করে লাগাতার আলোচনায় রাখা, এটা তাদের মধ্যে তেমন একটা নাই। আপনি দেখবেন না, আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ 16 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ তাদেরকে রাস্তায়ও নামতে দেয়নি, কিন্তু তারপরেও আপনি কতটা পাবেন যে ব্যঙ্গ বিদ্রুপ করে আওয়ামী লীগকে নিয়ে বিএনপি প্রচারণা চালিয়েছে, বা এই যে গণ অভ্যুত্থানের পর হাসিনাকে নিয়ে ব্যাপকভাবে লাগাতারভাবে বিএনপির কর্মী সমর্থকরা প্রচারণা চালিয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের আগে বলি বা পরে বলি, মাঝখানে কিছুদিন বাদে ইসলামী সংগঠনগুলো একে অপরকে বিদ্রুপ করতে, একে অপরের নামে কুৎসা রটনা করতে কতদিন বিরত ছিল, গালিগালাজ থেকে শুরু করে। তাহলে ভাই, আমাদের দেশে সাধারণ জনগণ যারা, এরা কি আসলেই কখনো চাবে যে ইসলামী সংগঠনগুলো ক্ষমতায় আসুক? অনলাইন প্ল্যাটফর্মে এ সমস্ত দিকগুলো দেখলে আমাদের আশার চেয়ে হতাশা বেশি কাজ করে। এমন তো না, বা এমনও এখনো হয় নাই যে বাংলাদেশে ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস রাজনৈতিকভাবে অনেক কিছু হয়ে গেছে, কেউই হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান নির্বাচনে যে কোনো কারণে হোক তারা কিছুটা বুঝতে পেরেছে। বাংলাদেশ খেলাফত মজলিস কি বলতে পারবে জোটে না থাকলে তারা একটি আসন কাভার করার মতো অবস্থায় আছে? অথবা অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা কি বলতে পারবে যে এক আসন আমরা আমাদের ভোটের মাধ্যমে কাস্ট করতে পারবো, সে শক্তি সমর্থন আমাদের আছে? তো নিজ দলের প্রচারণা, নিজ দলের চরিত্র, নিজ দলের অবস্থান বা দিনের দাওয়াত মানুষকে দেওয়া রেখে যদি আমরা এমন উলঙ্গ সমালোচনায় অন্য দলের বিরুদ্ধে মেতে উঠি, তো কিভাবে আমরা আশা রাখতে পারি যে আমাদের আদর্শ দেখে মানুষ আমাদেরকে চাবে রাষ্ট্রীয় ক্ষমতায়? আমাদের কোন আদর্শ দেখে মানুষ আমাদেরকে চাবে? কোন আদর্শ আমাদের মানুষকে আকৃষ্ট করবে? আমরা আগে তো সমর্থকদের মধ্যে বিরোধিতা ছিল, বাংলাদেশ খেলাফত মজলিস আর ইসলামী আন্দোলন এখন বিরোধিতা এমন নোংরা পর্যায়ে গেছে, কেন্দ্রীয় নেতারাও কথা বলছেন, এবং কেউ শালীন ভাষায় কথা বলছেন না। শালীনতা আর ইসলামী মূল্যবোধ যদি আপনার মধ্যে থাকে, আপনারা তো বড় বড় আল্লামা, এক একজন মুফতি, মুহাদ্দিস বা ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান রাখেন, তো আপনাদের আচরণ, লিখনি যদি এতটা অশালীন হয়, এতটা অমার্জিত হয়,
তাহলে যারা জাগতিক রাজনীতি করে তাদের লিখনি, তাদের রাজনৈতিক আচরণ কেমন হওয়া উচিত আপনাদের সাথে? এজন্য সময় আছে, নিজ নিজ দলের প্রচারণায় কাজ করুন। বাংলাদেশে কোনো ইসলামী সংগঠনই স্বয়ংসম্পূর্ণও না, ভালো কোনো অবস্থানেও নেই। সমালোচনা করুন, সমালোচনা রাজনীতির একটা অংশ, কিন্তু তাতে শ্রদ্ধাবোধ, ব্যক্তিত্ব, সম্মান যাতে বজায় থাকে। আরও যেটা বললাম, যদি এমনই রাজনীতি চলে তাহলে বাংলাদেশে জাগতিক রাজনীতি থাকাই ভালো। ওলামা একরাম দিনের খেদমত করবে, এতটুকুই যথেষ্ট। রাজনৈতিক অঙ্গনে এই সমস্ত নোংরামি যদি ছড়ানো হয়, এ সমস্ত বিদ্রূপ আচরণ যদি থাকে নিজ ইসলামী সংগঠনগুলোর মধ্যে, তাহলে ইসলামী রাজনীতি থাকাই উচিত না। পরিবর্তন নেই। এক এক কেন্দ্রীয় নেতাদের আচরণও এরকম, যেটা ভাবায়, মানুষকে ভাবায়, আশ্চর্য ধরনের। দোয়া করি আল্লাহ তাআলা ইসলামী সংগঠনগুলোকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেখ। যে যে প্রান্ত থেকে আসুক না কেন, ইসলামী সংগঠনগুলো বড় হোক, মানুষের আস্থা অর্জন করুক, দ্বীনের জন্য কাজ করুক, রাজনীতিতে অবদান রাখুক, নোংরামি থেকে ফিরে আসুক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।